আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মোরগ পোলাওর যে পোলাওটা আছে সে পোলাওটা কিভাবে তৈরি করবেন। দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। তারপর আমি হাফ কাপ থেকেও একটু কম সয়াবিন তেল দিয়ে দিচ্ছি একটা কড়াই গরম করে। আর এখানে পেঁয়াজ দিচ্ছি 1 কাপ। মশলা হিসেবে দিচ্ছি তেজপাতা 4-5 পিস। অনেকে বলতে পারে এত তেজপাতা কেন? তেজপাতাগুলো তুলে নিব জাস্ট ফ্লেভারের জন্য। আর দিচ্ছি ছোট 3-4 পিস দারচিনি, 5-6 পিস অনেক ছোট এলাচি, আর বড় হলে 3-4 পিস দিলেও চলতো। পেঁয়াজটা অবশ্যই হালকা একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, তা না হলে পোলাওতে যে অ্যারোমাটা সে অ্যারোমা তৈরি হবে না। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হবে তখন আমি পেঁয়াজগুলো তুলে নিচ্ছি। তারপর এখানে আমি আদা রসুন পেস্ট দিচ্ছি হাফ টেবিল স্পুন অর্থাৎ 1 টেবিল স্পুন দিয়েছি। আদা রসুন দেওয়ার পরে আপনার 1 থেকে 1.5 মিনিট হালকা একটু ভালো করে ভুনে নেবেন, তাহলে আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে। তারপর পানি অ্যাড করতেছি। এখানে আমি পানি দিয়েছি 1.5 লিটার। পানির সাথে লবণ দিচ্ছি 1 টেবিল স্পুন। আর দিচ্ছি আস্ত কয়টা শুকনো আলু বোকারা। আলু বোকারা নর্মাল আলু বোকারা দিতে পারেন, আমি শুকনোটা দিয়েছি কারণ শুকনোটা অনেক সময় লাস্ট পর্যন্ত থাকলে একেবারে গলে যায় না। পোলাও টেস্ট বাড়ানোর জন্য সবসময় আমি সাজেস্ট করি হাফ টেবিল স্পুন প্রতি কেজি চালের সাথে হাফ টেবিল স্পুন সুগার অ্যাড করার জন্য। তারপর ঢাকনা দিয়ে পানিটা প্রপারলি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, কোনোভাবে ঠান্ডা পানিতে চাল ছাড়া যাবে না। পানিটা গরম হয়ে গেছে, এখন আমি চাল অ্যাড করতেছি। এখানে আমি 1 কেজি চাল দিয়েছি। তারপর আমি আস্ত কয়েক পিস কাঁচামরিচ দিচ্ছি। কাঁচামরিচটা কোনো নির্ভর নাই যে কম বেশি দিবেন, এটা ডিপেন্ড করে আপনার কতটুকু স্পাইসি পছন্দ। এই যে দেখেন আমার অলরেডি পানি শুকিয়ে গিয়েছে। এখন আমি যেহেতু দবদবা পোলাও রান্না পছন্দ করি, সেই ক্ষেত্রে আমি এই যে পেঁয়াজগুলো এখন আমি উপরে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ তেজপাতা যেগুলো ছিল সেগুলো আমি উপরে দিয়ে 1-2টা নাড়া দেবো, বেশি না, বাস। আর চালগুলো অবশ্যই চাপ দিয়ে সমান করে রাখতে হবে, তা না হলে কিছু চাল দেখবেন উপরে যেগুলো বেশি থাকবে সেগুলো কাঁচা থেকে যাবে। এই পর্যায়ে আসলে যদি শুধু পোলাও রান্না করেন তাহলে ঢাকনা দিয়ে 20 মিনিট রেখে দিবেন দমে, একদম স্লো আঁচে।